সচিবালয়ে আগুনের বিষয়ে আরও তথ্য জানবো আমাদের আরেক সহকর্মী মনিরুল সোহাগের কাছ থেকে। সোহাগ, ৬ ঘন্টার চেষ্টায় তো আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ইতিমধ্যে জানিয়েছেন যে প্রাথমিকভাবে ধারণা কথা বলেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার সচিবালয়ে এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টিকে আসলে বাকিরা কিভাবে দেখছে? প্রশ্ন যে এই আগুনটি কিভাবে লাগলো, একই সাথে একই ভবনের একাধিক জায়গায় যেভাবে আগুন লেগেছে সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন, একটি আগুন লাগলে উৎসুক জনতা যারা হন, সচিবালয় সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী, তাদের বেশিরভাগই কিন্তু মনে করছেন এটি একটি ষড়যন্ত্র এবং লাগিয়ে দেয়া আগুন। এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনিও কিন্তু তার ফেসবুক পেজে বলেছেন যে এটি একটি ষড়যন্ত্র এবং যারা এই ষড়যন্ত্র করছে সরকারের বিরুদ্ধে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনি যদি সেই দৃশ্য দেখেন, এই 7 নম্বর ভবনের যে দুইটি জায়গায় একসাথে আগুন লেগেছে সেই দুইটি জায়গা কিন্তু ব্যাপক দূরত্বের দুইটি জায়গা এবং দুটি জায়গার ফ্লোরও কিন্তু ভিন্ন। সুতরাং একসাথে দুর্ঘটনা থেকে বা বৈদ্যুতিক গোলযোগ থেকে যে এই আগুন লেগেছে সেই বিশ্বাস আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেটি বলছেন, সাধারণত আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে এটি বলা হয় এবং এটি কারণ, সেক্ষেত্রে সেটি তদন্তর পরে বলা যাবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন সেটি আসলে সবাই মনে করছে যে এটি আসলে কঠোরভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটি হওয়া উচিত। এবং উপদেষ্টা সহ অনেকেই কিন্তু এরই মধ্যে বলছেন যে এটি একটি নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং যে সকল দুর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করেছিল এই সরকার, সেখানে এই সকল দপ্তরে কিন্তু বেশ কিছু দুর্নীতির তথ্য প্রমাণ এরই মধ্যে পাচ্ছিল, যেটি আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনিও কিন্তু উল্লেখ করেছেন। এবং সেই কারণে আসলে এই নাশকতা হয়েছে এটি আসলে তার মন্তব্য, এবং সেই মন্তব্য ধরে এবং অন্যান্যদের যে মনোভাব সেটি ধরে আসলে বা যে ধারণা সেটি ধরে আসলে তদন্তের যে কার্যক্রম সেটি আগাতে হবে। আপনি জানেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত এখানে হবে আলাদাভাবে, এবং প্রাথমিক তদন্তের যে কাজ সেটি কিন্তু তারা এরই মধ্যে শুরু করেছে। এবং যে কক্ষগুলো আগুনে পুড়েছে এবং আশপাশের কক্ষ সেগুলোতে কিন্তু মূলত তারা এরই মধ্যে প্রাথমিক তদন্তের যে কাজ সেটি তারা শুরু করেছেন। এর পাশাপাশি কিন্তু আলাদা কমিটি সচিবালয়ের পক্ষ থেকে গঠন করা হবে, এবং পাশাপাশি আপনি জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সংস্থাও কিন্তু আলাদাভাবে ছায়া তদন্ত করে যেটি নাশকতা কিনা, নাশকতা হলে সেটির সাথে কারা জড়িত, যদি সেটি হয়ে থাকে তাহলে কেন এই নাশকতা করা হলো, কাদেরকে বাঁচানোর জন্য বা কি তথ্য গায়েব করার জন্য, এই সব বিষয়গুলো আসলে উঠে আসবে যখন পুরোপুরি এই তদন্ত কাজ শেষ হবে। তবে সবাই মনে করছেন সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা বা নাশকতা যেটি হোক সেটি মূল সেটির আসলে নির্ধারিত এখন পর্যন্ত কোনো সময়সীমা নেই। সচিবালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করার কথা বলছে সেই তদন্ত কমিটি গঠন হলে সাধারণত বোঝা যাবে যে কতদিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন। এবং ছায়া তদন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা যেটি করবে তারাও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে। এবং ফায়ার সার্ভিস সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে আসলে তাদের পূর্ণ তদন্ত যে কমিটি গঠন হয় সেই কমিটির রিপোর্ট সাধারণত দিয়ে থাকে। এখন সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের বিষয় আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয়, এবং স্পর্শকাতর বিষয়টি তদন্ত করতে কতদিন সময় লাগবে পুরোপুরি সেটি আসলে তদন্ত কমিটি গঠন এবং কমিটি গঠনের পরে সেই কমিটির যারা সদস্য থাকবেন তারা আসলে সেটি ভালো করে বলতে পারবেন। তবে সবার আকাঙ্ক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে এই রহস্য উদ্ঘাটন বা এর তথ্য তারা জানতে চান, এবং সরকারও নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবেন এটি সঠিক এবং সুষ্ঠু তদন্ত শেষ করে এই ঘটনায় যারা জড়িত যদি কেউ থাকে, নাশকতা হয়ে থাকে, সেটির বিচারে আওতায় আনে। এবং পাশাপাশি যদি এটি দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে কারো অবহেলা রয়েছে কিনা, কারো দায় রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু উঠে আসবে। তো সবাই আসলে এই তদন্ত কমিটির রিপোর্ট নিশ্চয়ই সোহাগ, আপনার কাছ থেকে আরো তথ্য নিশ্চয়ই আমরা জানবো, পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।